নমস্কার, প্রতিদিনের মতো আজও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বিজেপি তার নতুন কিছু নিয়মকানুন নিয়ে আসছে সামনে। সেগুলি হচ্ছে আগামী 2029 সালে যে লোকসভা নির্বাচন রয়েছে তার জন্য এখন থেকে কিন্তু পুরো প্রস্তুতি নিতে চাইছে তারা। দেখা যাচ্ছে সিনিয়র লিডারদেরকে আর দল চালানোর কাজে রাখা হচ্ছে না, তাদেরকে রাখা হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে। যাদের বয়স 50 বছরের মধ্যে বা 50-এর নিচে তারাই দল চালাবেন। এক্ষেত্রে আমরা স্মরণ করতে পারি যে আজ নীতিন নবীন, তার কথা। নীতিন নবীনের বয়স 45+, মোটামুটি 46 বলতে পারি। এই নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার নেতৃত্বে আজ কোর কমিটি গঠিত হচ্ছে, সেটি 12টার পরে। তবে সামনের নির্বাচনের কথা মনে রেখে কিন্তু বিজেপি এখন থেকেই এরকম ঘর গোছাতে শুরু করে দিয়েছে। আগামী 2027 সালে তিনটি রাজ্যে বিজেপির অ্যাসিড টেস্ট নির্বাচন রয়েছে। তার মধ্যে প্রথমটির কথা বলতে হয় উত্তরপ্রদেশে, যেখানে বিধায়ক নির্বাচিত হবেন 403 জন। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যদিও তার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট ভালো সেখানে, কিন্তু অখিলেশ যাদব একেবারে উঠে পড়ে লেগেছেন। তিনি মোটামুটি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এই যোগী আদিত্যনাথের বিরুদ্ধে। সেই কথা মাথায় রেখেই বিজেপি কিন্তু এখন থেকে ঘর গোছাতে শুরু করে দিল। এদিকে আরও একটি রাজ্য, যেটি হচ্ছে পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। সেই আম আদমি পার্টি যে সরকার পরিচালনা করছে সেখানে, সেই জায়গায় বিজেপি কতখানি অ্যাডভান্টেজ নিতে পারবে সেটাও কিন্তু একটা নিশ্চয়ই প্রশ্নচিহ্ন। দিল্লিতে আম আদমি পার্টি ছিল, আম আদমি পার্টিকে দিল্লি থেকে বিজেপি সরিয়ে দিতে পেরেছে। তবে পাঞ্জাবে এই সফলতা কতটা আসবে সেটা কিন্তু নির্ভর করছে আগামী দিনে। আরও একটি রাজ্যে যেখানে বিজেপির এরকম অ্যাসিড টেস্ট বলা যায় বা ভাগ্য নির্ধারণ, সেটি হচ্ছে উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডে আসন সংখ্যা 70। এখানে কম উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের তুলনায়, যেখানে উত্তরপ্রদেশে 403, পাঞ্জাবে 117, সেই জায়গায় উত্তরাখণ্ডে আসন সংখ্যা মাত্র 70। তবে এই উত্তরাখণ্ড এখনও পর্যন্ত বিজেপির নিয়ন্ত্রণে। ভবিষ্যতে আরও ভালো ফল করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে, আর তাই এখন থেকেই কিন্তু একেবারে ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি। এদিকে রাজ্যের ক্ষেত্রেও এই ধরনের পালাবদল ঘটতে পারে। পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেছে। পশ্চিমবঙ্গে বিজেপির যিনি রাজ্য সভাপতি তিনি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। এবার এই শ্রমিক ভট্টাচার্যের পরিবর্তন ঘটানো হবে কি না, অর্থাৎ রাজ্য সভাপতির পদ থেকে তাকে সরানো হবে কি না, সেটা নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা চলছে। তবে শ্রমিক ভট্টাচার্যের বয়স যেহেতু 45-এর ঊর্ধ্বে, অর্থাৎ 50ও তিনি পার করে গেছেন, তাই শ্রমিক ভট্টাচার্যকে হয়তোবা এই বিজেপির যে রাজনৈতিক সমীকরণ, সেই সমীকরণ থেকে কিন্তু সরানো হতে পারে। পুরোটাই সম্ভাবনা এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যায় না, তবে এমন একটা বড় ধরনের কিন্তু সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় আগামী 2027-এ তিনটি রাজ্যের যে অ্যাসিড টেস্ট নির্বাচন, সেই অ্যাসিড টেস্ট নির্বাচনে বিজেপি একটা ভালো ফল করতে চায়। উত্তরপ্রদেশে যাতে অখিলেশ যাদব দাঁত বসাতে না পারেন সেদিকেও কিন্তু একেবারেই প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে দেখা যাচ্ছে প্রত্যেকটা রাজ্যেই রাজ্য সভাপতির পদেরও কিন্তু পরিবর্তন করার একটা বিরাট বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং আজ 12টার পর যে শ্রমিক ভট্টাচার্য কোন জায়গাতে স্থান পাবেন সেটাও নির্ধারণ হতে পারে। কারণ একটু আগেই যেটি বললাম যে তার বয়স ইতিমধ্যে 50 পেরিয়ে গেছে, আর যেহেতু বলা হচ্ছে যে সিনিয়র লিডাররা আর দল চালাবেন না, তাদেরকে রাখা হবে প্রশাসনে। সুতরাং শ্রমিক ভট্টাচার্য মহাশয়কেও কিন্তু বলা যায় কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হতে পারে। এমনকি কেন্দ্রীয় কমিটি বললে ভুল, তাকে স্থান দেওয়া হতে পারে বলা যায় কেন্দ্রীয় মন্ত্রিসভায়। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।